নাম পরিবর্তন করে কেন এই মসজিদের নাম আয়েশা মসজিদ রাখা হলো? আর এই মসজিদে কি শুধুমাত্র মহিলারাই ইহরাম বাঁধতে পারবে? মহিলারা কিভাবে ইহরাম বাঁধে এবং কিভাবে এই মসজিদে নামাজ আদায় করে, সব কিছুই কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। ইহরাম বেঁধে ফেলছো আব্দুল্লাহ অলসো? মাশাল্লাহ মাশাল্লাহ, ইহরাম বাঁধছে। কাবা ঘরের বাইরে এত সংখ্যক মানুষ, ভিতরে কি অবস্থা? আসসালামু আলাইকুম। সপরিবারে পবিত্র উমরা হজ করার উদ্দেশ্যে এখন আমরা জেদ্দা থেকে মক্কা যাচ্ছি। আর মক্কা যাওয়ার আগে ইহরাম বাঁধব আয়েশা মসজিদ থেকে। সামনেই রয়েছে মক্কার গেট, যেটা কিনা কোরআন শরীফের স্তম্ভ। এটা দেখলেই বুকের ভিতরে চিপ মারে, মনে হচ্ছে এই বুঝি মক্কায় পৌঁছে গেছি। আর এই গেটটা পার হলে সামনেই পড়বে অসম্ভব সুন্দর আয়েশা মসজিদ। আমরা কিন্তু ইতিমধ্যে আয়েশা মসজিদের কাছাকাছি চলে এসেছি। সৌদি আরবের যে কয়টা মসজিদ দেখেছি সবগুলো এত সুন্দর, মাশাআল্লাহ। একবার দেখলে আরেকবার দেখতে ইচ্ছা করে। কবুতরকে খাবার দেওয়া হচ্ছে এখানে। ইকরা, এই যে কবুতর। তো যারা যারা পবিত্র উমরা হজ করার উদ্দেশ্যে জেদ্দা হয়ে মক্কায় যায়, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু এই আয়েশা মসজিদ থেকে ইহরাম বাঁধে। আবার কেউ কেউ ইহরাম বাঁধে তায়েফের মিকা মসজিদ থেকে। তো আমরা এর আগে যতবার উমরা করেছি প্রতিবারই মিকা মসজিদ থেকেই কিন্তু ইহরাম বেঁধে তারপর মক্কায় গিয়েছিলাম। এবারই প্রথম এসেছি আয়েশা মসজিদে। ধরো দেখি কবুতর একটা, ধরো এখানে একটা কবুতর ধরো। পুরুষ মহিলা সবাই দলে দলে আসছে মসজিদে। ধরো একটা, ধরো কবুতর ইকরা, ধরো দেখি পারো কিনা। ওই যে সামনে যে ছোট ছোট ঘর দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত হচ্ছে টয়লেট। ওই যে দেখা যাচ্ছে ওয়েলকাম, এটা হচ্ছে পুরুষদের টয়লেট, মানে গোসলখানা। পুরুষদের গোসলখানা হচ্ছে এটা, আর মহিলাদের জন্য কিন্তু আলাদা গোসলখানা। এটা কোন সাইডে জানি না, দেখতে হবে। দৌড় দাও দৌড় দাও দৌড় দাও। ওই দিকটাই দেখা যাচ্ছে উমরার কাপড়পত্র বিক্রি করা হয়। উমরা করার এই যে জুতা, কাপড় চোপড়, বেল্ট, এগুলা। মিশারি আর আব্দুল্লাহর উমরার কাপড় কিনা হবে এখান থেকে। আর ওই যে মহিলাদের, ওইটা মহিলাদের গোসলখানা হচ্ছে ওইটা, আর পুরুষদের গোসলখানা হচ্ছে এইটা। না না না, ব্যাগই থাকবো। মিশারির উমরার কাপড় আমরা ঘরে রাইখে আসছি, দাম্মাম রাইখে আসছি, মন নাই নিয়ে আসতে, আবার এখান থেকে কিনতে হচ্ছে। তো এখানে কিন্তু উমরা করার জন্য যে দোয়া দরুদ পড়তে হয় ওগুলার বইও কিন্তু রয়েছে। তো এইখানে এক পাশে লেখা আছে হারাম স্টার্ট হিয়ার এবং অন্য পাশে লেখা আছে হারাম ইন্ডস হিয়ার। মানে এটার এক পাশ থেকে হারাম শুরু, আরেক পাশ থেকে হারাম শেষ। আর সামনেই রয়েছে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা গোসলখানা, যেখান থেকে পবিত্র হয়ে ইহরাম বাঁধতে হয় এবং এটা অবশ্যই হারামের বাইরে করতে হয়। তো এক হাদিসে উল্লেখ আছে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার মক্কায় গিয়েছিলেন হজ এবং উমরা করার জন্য,
কিন্তু হঠাৎ করেই উনি অপবিত্র হয়ে পড়েন এবং কান্নাকাটি শুরু করেন। আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দেখে ওনাকে না ঘাবড়ানোর কথা বলেছেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইকে বলেছেন এই মসজিদ থেকে যেন ওনাকে ইহরাম বাঁধিয়ে নিয়ে যান। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ভাইকে নিয়ে এই মসজিদ থেকে পবিত্রতা অর্জন করে ইহরাম বেঁধে তারপর উমরা হজ পালন করে, কিন্তু ওনার ভাই আর এখান থেকে ইহরাম বাঁধে নাই। তো এরপর থেকে এই মসজিদটার নামকরণ করা হয় আয়েশা মসজিদ, যেটার আগেকার নাম ছিল মসজিদে তানিম। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে এই মসজিদটা কি তাহলে শুধুমাত্র মহিলাদের জন্য? এখানে কি পুরুষরা ইহরাম বাঁধতে পারবে না, নাকি শুধুমাত্র যেই মহিলারা হঠাৎ করেই অপবিত্র হয়ে যাবেন শুধু তারাই ইহরাম বাঁধবে? আসলে এই হাদিসটা সম্পর্কে আমি আগে জানতাম না, এখান থেকে বের হওয়ার পর হাদিসটা শুনি। তো এগুলো আসলে ভাববার বিষয়, আমাদের সহি শুদ্ধভাবে হাদিস জেনে তারপর কিন্তু সব কাজ করা প্রয়োজন। তো আমি সব সময় আগে মসজিদে মিকা থেকেই কিন্তু ইহরাম বাঁধতাম, এবারই প্রথম এইখানে এসেছি। আসসালামু আলাইকুম। এখন আমরা অবস্থান করছি আয়েশা মসজিদে, যেখানে উমরা হজ করার জন্য ইহরাম বাঁধতে এসেছি। তো গোসল করে পাক পবিত্র হয়ে ইহরাম বাঁধা শেষ। তো আজকে আমি জীবনের প্রথম আসলাম এই আয়েশা মসজিদে। আগে অনেকবার এসেছি মসজিদে মিকায়, আর এবার আয়েশা মসজিদে এসেছি। খুবই ভালো লাগছে, কারণ মহিলাদের নামে মসজিদ, আয়েশা মসজিদ। তো আলহামদুলিল্লাহ আমরা ইহরাম বেঁধে চলে এসেছি বাইরে। এখন মসজিদে যাব, গিয়ে নামাজ পড়ব, ইহরাম বাঁধার নামাজ আদায় করব, সাথে জোহরের নামাজও আদায় করে তারপর আমরা মক্কা যাব। তাসবিহ সহ অনেক কিছু বিক্রি করছে মহিলারা। এদিকটায় হাজিদের ভিড় বেশি, কারণ মসজিদের আঙিনা, এটার ভিতরেই নামাজ পড়া হবে। মক্কার আনাচে কানাচে সব জায়গায় কিন্তু মানুষের ভিড়, হাজিদের ভিড়, মহিলা পুরুষ সবাই একসাথে। কিন্তু নামাজ আদায় করার সময় যার যার সাইডে শেষে চলে যাচ্ছে। তো এই দিকটায় জুতা রেখে তারপর কিন্তু যেতে হবে সামনে। এখানে জুতা রেখে ভিতরে যাচ্ছি। উইমেন প্রেয়ার কোর্ট। চলুন এক নজরে দেখে নেই মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে নামকরণ করা মসজিদটার ভিতরে কেমন। অনেক সুন্দর, চারদিকে আলোয় ঝলমল করছে, আর কার্পেট বিছানো পুরো ফ্লোরে। মহিলারা এখানে যার যার ইচ্ছে মতো নামাজ পড়ছে। শুধু ওয়াক্তের নামাজ না, ওয়াক্ত ছাড়াও ইহরাম বাঁধার পর 2 রাকাত নামাজ এই মসজিদে এসে সবাই পড়ে। মহিলারা মহিলাদের জায়গায় আর পুরুষরা পুরুষদের জায়গায়। আর সামনেই রয়েছে কোরআন। যাদের হাতে সময় আছে তারা কিন্তু এখানে বসে কোরআন তেলাওয়াত করে। তো আমাদের নামাজ পড়া শেষ, আলহামদুলিল্লাহ আমরা মসজিদ থেকে বের হয়েছি। আর পুরো এরিয়াটা দেখার মতো আমাদের সময় নাই, কারণ আমরা এখন সরাসরি মক্কায় যাব। আর দুপুর 2:30 বাজে এখন, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। ওই যে আশেপাশে দেখা যাচ্ছে পাহাড় পর্বত, মসজিদের আশেপাশে অনেক পাহাড় উঁচু উঁচু। কবুতরের খাবারও কিন্তু বিক্রি করা হয় এখানে। হাজি দানা লেলো। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী মা আয়েশার নামে এই মসজিদটা করা হয় আয়েশা মসজিদ। ওই দিকটাই দেখুন আরো বিশাল বড় বড় পাহাড়।
তো আমরা হিজাব খুঁজছি সাদা রঙের, পাওয়া যাচ্ছে না। অনেক দোকানই আছে ছোট ছোট। আগে যেরকম একটা ছিল ওইজনই গাড়ি পাবে আমাদের কেউ নাই গাড়িতে, ওরা মনে হয় এখনো পর্যন্ত নামাজ পড়ে আসে নাই। কেউ আসে নাই তো এখনো, আমরা আগে এসে পড়ছি। চারদিকে পাহাড়, আয়েশা মসজিদের চারদিকটাই পাহাড়, যেটা দেখলাম। এই মিশারি মাশাআল্লাহ ইহরাম বেঁধে ফেলছো, আব্দুল্লাহ অলসো মাশাআল্লাহ মাশাআল্লাহ ইহরাম বাঁধছে। মাশাআল্লাহ মিশারি আর মিশারির বাবা ইহরাম বেঁধে ফেলছে মাশাআল্লাহ। তোমাদের অনেক সুন্দর লাগছে সাদা কাপড়ে। তো আমাদের নামাজ আদায় করা শেষ আলহামদুলিল্লাহ। এখন আমরা আবার গিয়ে গাড়িতে বসবো এবং সরাসরি যাব মক্কায়। যাই হোক, আয়েশা মসজিদ থেকে কাবা ঘরের দূরত্ব প্রায় 11 কিলোমিটার। তার মানে ওইখানে গিয়ে পৌঁছাতে আমাদের মাত্র 10 মিনিট সময় লাগবে। আর কাবা ঘরের আশেপাশে যেই পুরনো স্থাপনা ছিল সেগুলো ভেঙে ফেলা হয়েছে নতুন স্থাপনা বানানোর জন্য। আল্লাহ, পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি, ট্যানেলও পার হতে কুকুর যায়। সুবহানাল্লাহ, দেখুন আমাদের সামনেই পড়েছে মক্কার সেই ক্লক টাওয়ার। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক মাশাআল্লাহ, দুই বন্ধু একসাথে উমরা হজ করবে মাশাআল্লাহ। তো মক্কার হারামের কাছাকাছি হোটেল রয়েছে, আর সেই হোটেলের নিচে গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। তবে এখানে টাকা দিয়ে গাড়ি পার্কিং করতে হয় ঘন্টা হিসাবে। 1 ঘন্টায় 50 রিয়াল, 5 ঘন্টায় 250 রিয়াল। তো এই নিয়মেই আমরা এখানে 2টা গাড়ি রেখেছি। এক গাড়িতে আমরা এসেছি, আরেক গাড়িতে এসেছে আমাদের দলবল। তো প্রথমে আমরা হিজাব কিনে নিচ্ছি উমরা করার জন্য, সাদা রঙের হিজাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের হুজুরনি ইয়ে। তো মিশারির বাবা মিশারির হাতটা শক্ত করে ধরে আছে যাতে হারিয়ে না যায়। আমাদের কি সৌভাগ্য, আমরা আবারও আসছি একসাথে উমরা করতে না। তো কাবাগরের কাছে না, দূর থেকেই কিন্তু প্রচণ্ড ভিড়। এজন্য সবাই সবার পরিবারের হাত ধরে রেখেছে যাতে করে হারিয়ে না যায় এবং কোনো ব্যথাও যাতে না পায়। পরিবার তো এমনই, তাই না? আর এটা এমন একটা জায়গা যেখানে পরিবারের সাথে আসলে আর কিচ্ছু লাগে না। তো আমরা কিন্তু চলে এসেছি একদম মক্কার, আর এসেই কবুতর মাশাআল্লাহ। হাজার হাজার হাজি সবাই এসেছে আল্লাহর ইবাদত করার জন্য। দেখুন কত কত মানুষ, কাবা ঘরের বাইরে এত সংখ্যক মানুষ, ভিতরে কি অবস্থা। যেখানে 24 ঘন্টা আল্লাহর ইবাদত চলে। দেখুন বাবা গো, তোমার কেমন লাগতেছে আয়েশা? তুমি তো এবার নিয়ে 5 বার আসছো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মানুষ এমন একটা, দিলটা ঠান্ডা হয়ে গেছে এই সীমানার মধ্যে আসলে খাওয়া দাওয়া, দুনিয়া দেন দুনিয়া কিচ্ছু মনে থাকে না, দুনিয়াদারি কিচ্ছু মনে থাকে না এখানে আসলে। আল্লাহর কেমন পবিত্র জায়গা, দেখেন কত শান্তি। বাবা, তোমার ভিতরে শান্তি লাগে এখানে আসলে? মাশাআল্লাহ, আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া, স্বামী সন্তান নিয়ে আবার আসতে পেরেছি।
সকল হাজিরা উমরা করার উদ্দেশ্যে এই গেট দিয়ে প্রবেশ করছে, আর যারা নামাজ পড়বেন তারা অন্য গেট দিয়ে যাচ্ছে।